এবার আমার ভাইয়েরা খেয়াল করেন, রমজান এটা আরবি শব্দ। এই রমজানের মধ্যে র মিম দদ আলিফ নুন পাঁচটা অক্ষর আছে। এই পাঁচটা অক্ষরের মধ্যে তিনটা অক্ষর হচ্ছে মূল অক্ষর, কি অক্ষর? মূল অক্ষর। একটা হচ্ছে র, আরেকটা হচ্ছে মিম, আরেকটা হচ্ছে দদ। রমাদ বা রমাদা। এই রমাদা শব্দের অর্থ আমরা একটু খেয়াল করি। রমাদা শব্দের অর্থ হচ্ছে জল, জ্বালানো এবং জ্বলা, জ্বলা এবং জ্বালানো। তাহলে জ্বলা এবং জ্বালানো মানে কি এটা বুঝেন? বলে যদি জমিন যদি নাপাক হয়, কি নাপাক হয়? জমিনটা যদি নাপাক হয়, ওই জমিনকে পাক করার দুইটা পদ্ধতি আছে। কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে হয়তো আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়ে ওই জমিনটাকে বাঁচিয়ে নিয়ে শুদ্ধ করে দিবে, পবিত্র করে দিবে। এটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো, অথবা জমিনটাকে পাক করার জন্য আসমান থেকে উত্তপ্ত রোদ পড়ে ওই নাপাকির নাম নিশানা সব শুকিয়ে এরকম কি করবে? পুরা শুকিয়ে ফেলবে। ফলে ওই শুকানোর দ্বারা ওই জমিনটা পবিত্র হয়ে যায়। আমার বন্ধুগণ খেয়াল করার ঠিক তেমনি ভাবে রমদ শব্দের অর্থ হচ্ছে জ্বালানো, জ্বালানো, জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া। বলে রমজান জ্বলে পুড়ে ছাই হয়ে যায় কিভাবে? রমজান মাস হলো এমন একটা মাস যে মাসের মধ্যে রহমত এবং বরকতের নূরে, রহমত এবং বরকতের আলোয়, রহমতের এবং বরকতের নূরে আমাদের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহ এই রমজানে ছাই হয়ে যায়। এই রমজানটা কি করে? আমাদের পুরা জিন্দেগির সমস্ত গুনাহ, সেই গুনাহকে রমজান কি করে? রমজান মাসে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আমাদেরকে পরিপূর্ণ পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ।